গাইস, আজকে আমি করব ডিমের তরকারি। দেখো এখানে ডিম ভাজা রয়েছে আর এখানে সিদ্ধ আলু রয়েছে, আর ডিমের মশলা রয়েছে, আর এখানে তেল গরম হয়েছে। আমি সাদা জিরেটা দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু ডিমটা দিয়ে দিলাম। ডিমের মশলাটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। ডিমের তরকারিটা হয়ে গেছে, ওপর থেকে ধনে পাতা একটু গরম মশলা দিয়ে দিলাম। আজকের রেসিপি ছিল ডিম দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি। হালকা মশলা দিয়ে এইভাবে তোমরা খাবে, দেখবে ভালো লাগবে। যেহেতু গরম পড়ে গেছে, বেশি মশলা না দেওয়াই ভালো। এইভাবে হালকা করে করে খাবে ডিমের তরকারি, ভালো লাগবে। কেমন লাগছে কমেন্টে তোমরা জানাবে।